গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা এখন যাচ্ছি 12 দেখি কত টাইম লাগে আর কোন দিক ইতিমধ্যে আমরা বের হয়ে গেছি আর এখন আমরা এখানে রাজা ঠাকুর মন্দিরের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের প্রভু সবাই আশীর্বাদ দাও নমস্কার। সো গাইস এখন আমরা যাচ্ছি আমার রয়্যাল এনফিল্ড হান্টার 350 দিয়ে। তো এখান থেকে আমরা যাওয়া শুরু করছি। এখন আমরা যাব কাশীগুত্রা থেকে তারপরে আমরা যাব অন্য সাইডে। তো লেটস গো গাইস। তো গাইস আমরা এখন এসে গেছি পেট্রোল পাম্পের সামনে। তো আমরা এখন এখান থেকে পেট্রোল ভরবো, তারপরে আমরা আগিয়ে যাব আবার। আমরা এখন এখান থেকে পেট্রোল পাম্পের থেকে পেট্রোল ভরে বের হয়ে গেলাম। এখন আমরা আবার আগিয়ে যাব। আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমাদের বাসুগাঁওয়ের পেট্রোল পাম্প। এটা হলো আমাদের কুয়াবাড়ি পার্ক। আমরা দেখতে পাচ্ছি এখন পার্কের এই সাইড দিয়ে, মানে আমরা এখন যাবো ডাইরেক্ট কাশীগুত্রার থেকে তারপরে আমরা লেফট সাইডে যাবো আই থিঙ্ক। তো চলো সকাল অনেকদিন পরে সকালে উঠলে আজকা অনেকদিন পরে এক জায়গায় যাইতেছি। রাস্তাটা খুবই ভালো। এখন টাইম বেশি হয় নাই, আই থিঙ্ক 7:30 বাজে, কিন্তু আবার সূর্য উঠে গেছে। সকালে সূর্যটা ভালো। তো তোমরা সকালে সূর্যটা আমার ভিডিওতেই দেখে নাও, কারণ তোমরা এখনও জানি ঘুমের থেকে উঠো নাই। ইতিমধ্যে আমরা কাশীগুত্রা পেয়ে গেছি। আমরা এখন একটা নদীর উপরে এসে গেছি। নদীটার নামটা আমি ঠিক জানি না, যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন সামনেই পারি। আমরা হাই রোড দিয়ে চলে যাচ্ছি। এখানে আমাদের বোর্ড আছে ধুবড়ি, শ্রীরামপুর, শিলিগুড়ি, কোকরাঝাড় বোর্ড। আমরা এখন কারিগাঁও পার হয়ে গেলাম। সো এখন এখান দিয়ে দেখছেন এই সাইডে গেলে আপনারা পাবেন কোকরাঝাড়ের রাস্তা। সিধা যাচ্ছি, আমরা যাব সিধা। তো আমাদের সিধা গেলেই আমরা আমাদের মঞ্জিলে যাব। মেন কথা সেটাই মনে রাখবে, আমাদের যাইতে হবে সিধা। সিধা গাইস, এরাও আমাদেরকে ভিডিও করেছে, আমরাও এদেরকে ভিডিও। আই থিঙ্ক এইদিকে রাস্তায় কোনো ডিস্টার্ব ছিল, তার জন্য আমাদেরকে এই সাইডে ঢুকাই দিল, কিন্তু এটা রং রুট। আই থিঙ্ক সামথিং ইজ হ্যাপেন। তো তার জন্য কিছু করার নেই। আমরা এখন এই সাইড দিয়ে আস্তে আস্তে যেতে হবে। সব গাড়ি এদিক দিয়েই যাচ্ছে, এদিক দিয়েই আসছে। তো কুছ তো হুয়া হ্যাঁ, যাইতে যাইতে দেখা যাবে। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য আমাদের এখন ঘুরে এদিক দিয়ে যেতে লাগছে। তো চলো পান বাড়ি না গাইস, পান বাড়তে হবে না। গেট পেয়ে গেছি। তো এখন আমরা আসাম গেট পার হইলাম। আসাম গেট চলো যাই। কি ভাই ভালাই যাবো, ভালাই আসবো, ভালাই বুদ্ধি হবে। তোমরা সাথে থাকলে তো আরো বেশি বুদ্ধি। বাইক বেশি স্পিড নাই, বাইক স্লোই আছে। সেই বোটটা অনেক পুরোনো হয়ে গেছে। চলে এসেছি। এখন একটা ভাই সাইকেলের মধ্যে গিটার নিয়ে যাচ্ছে। আরেকটা রাস্তা দিয়ে যেতে থাকবো, নদী পার করতে থাকবো। ডাবল রোড, ডাবল ব্রিজ। রাস্তাগুলো অনেক সুন্দর, এটা মানতেই হবে। এটা না মানলে হবেই না, এটা মানতেই হবে। রাস্তাগুলো অনেকই সুন্দর। সবাই চা খাওয়ার লেগে অস্থির হয়ে গেছে। আমরাও যদি রাস্তায় কোনো চা খাওয়ার জন্য ভালো জায়গা পাই অবশ্যই দাঁড়াবো এবং চা খাবো। গাইস প্রভুর ঘর গাইস, নমস্কার প্রভু। বাজারে পৌঁছে গেছি। মন্দিরটা অনেকই সুন্দর দেখতে।
আধা রাস্তা আইসা পড়ছি, কারণ যখন আমরা বাইরে ছিলাম তখন নেটে দেখাইছিল 2 ঘন্টা 4 মিনিট লাগবে যাইতে, এখন দেখাচ্ছে 58 মিনিটস। আমরা এখন মোটামুটি আধা রাস্তা আইসা পড়ছি, কিন্তু এখন আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি করে যাই। চলো যাইতে থাকি, দেখা যাক। টাইমিং দেখটা যেটা ম্যাপে আমি দেখলাম সেই হিসেবে আমরা আধা রাস্তা আইসা পড়ছি। তো ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পরে 12 বিশা বেশি একটা ডিস্টেন্স না। চলো অল্প মন্দিরের এখানে আসলাম, মন্দিরে অল্প যাবো, এখান থেকে বের হয়ে আবার শুরু করবো যাওয়া। মা মহামায়া মন্দির। তো আমরা এখন মহামায়া মন্দিরে এসে গেছি, এখান থেকে আমরা আবার আগেই যাব। এটা হলো আমাদের এখানে হলো এটা মন্দির, খুব সুন্দর মন্দির, আসবেন এখানে পূজা করবেন। তো রাস্তাটা তো আমার ভিডিওটা পুরো দেখলে তোমরা রাস্তাটা বুঝতেই যাবা কোন সাইড দিয়ে কোন দিক আছে। তো চলো এখন আগাই আবার। সো আমরা এই মন্দিরের সামনে আছি, ওখানে দিক দিয়ে বের হয়ে যাবো। রাস্তার দিকে তাকাই দেবো। ইয়ো ম্যান। সো আমরা এখন মহামায়া মন্দিরের দিকে বের হয়ে গেলাম। আবার হাই রোডের লগেই মন্দিরটা ছিল গাইস, কচুগাঁওয়ের মহামায়া মন্দির। আমার অপরটা জায়গার নামে নলেজ নাই, তো দাদার কাছে শুনলাম, দাদা বললো কচুগাঁও। আর বাকিটা তো ভিডিওটা দেখলে তোমরা এমনি ধরে নিতে পারবা যে আমরা কোন মন্দিরে আইছি বা কী পজিশন ব্যাপারটা। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, কচুগাঁও। মাত্রই আমি দেখলাম कचुगांव। सो এটা कचुगांव। जैसे कि पुष्पराज झुकेगा नहीं, वैसे हम लोग रुकेगा नहीं। 12 বিশা 37 কিলোমিটার মোর গাইস। আর বেশি সময় নাই, মাত্র 37 কিলোমিটার বাকি আছে। আমাদের আবার রাইট সাইড দিয়ে আসতে লাগলো। আগে আবার বা কি হয়েছে সেটা জানি না, আটকানি ছিল। ও আই থিঙ্ক এই ব্রিজটা বানাইতেছে তার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, যেটা আমি থিঙ্ক করছি রাইটই থিঙ্ক করছি। ব্রিজটা বানাইতেছে এই সাইডের ব্রিজটা, তার জন্য রোডটা এই সাইডে ব্লক। ঠিকই আছে। এই রোডটা দিয়ে গেলে গাইস উদালগুড়ি পাবেন। What a man road. আমরা আছি তেলিপাড়া বাজার, জায়গাটার নাম তেলিপাড়া বাজার, যেটা আমি একটা বোর্ড দেখার পরে আমার মিস্টেক গাইস, এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলে
हाथेर कारीगरी की बढ़िया। वीडियो देख रहे हो, अच्छा लग रहा है तो लाइक कर दो, कमेंट कर दो, सब्सक्राइब कर दो, चाहो तो शेयर भी। गाइस আমরা এখন বর্ডারে ঢুকে গেছি, আসাম আর বেঙ্গলের বর্ডার। বর্ডার ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারের মতন শোনা যাচ্ছে, বর্ডার শোনার লগে লগে। रेस्टुरेंटे जे আমরা এখন খাবো গাইস, এসে বড়। সো আমরা এখন খাইতেছি রুটি, তারপরে আমরা খাবো আরও ডিম। এটাই হবে আমাদের খাওয়া দাওয়া, এনজয়। তারপরে সো আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেল, আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে নিলাম এখানে। এখন আমরা আবার আগে চলছি ওয়েস্ট বেঙ্গলে। আমরা এসে গেছি, ঢুকে গেছি ওয়েস্ট বেঙ্গলে। ভদ্রভাষা বলতে বিহার শিলিগুড়ি সীমানা। সো আমরা এখন 12 ঢুকে গেছি, যেখানে আমাদের আসার কথা ছিল আমরা সেখানেই এসে গেছি। আমরা 12 ঢুকে গেছি, 12 হাওয়া দেখো। আজকের ওয়েদারটাও সুন্দর, কদিন ধরে তো খালি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো আজকে আমরা ব্রাইডে বাইরে হয়েছে জন্য আই থিঙ্ক বৃষ্টিটা দেয় নাই। প্রভুর সাথে কথা হয়েছিল কালকে, সে বলেছিল আমরা যদি আজকে যাই তাহলে বৃষ্টিটা আজকে দিবে না, তো দেয় নাই। তখন বলছিল সন্ধ্যাবেলা আবার দিবে, তো আমাদের সন্ধ্যাবেলার আগেই আসতে বলছিল। এখন দেখা যাক কি হয়। রেনকোট নিয়ে এসেছি অবশ্য সেফটির জন্য। তো ফ্রেন্ডস আমরা 12 পৌঁছে গেছি। তো আজকের ব্লগ আমার এখানেই সমাপ্তি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। ফেসবুকে দেখতে আসো তো ফলো করে দেবেন, আর ইউটিউবে দেখতে আসো তো সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে লাইক দিবেন, কমেন্ট দিবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবি গেলে বাই বাই।